দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভিতরের এরিয়া, আর দেখতে কীরকম সুন্দর ভিতরের ভিউটা। আমার সাথে থাকবেন, আমি প্রত্যেকটা হলের ভিডিও দেখাবো এবং ভিতরে আজকে যেহেতু বৈশাখী মেলা, বৈশাখের প্রথম দিন পয়লা বৈশাখ, ভিতরে অনেক ধরনের অনুষ্ঠান তারা পালন করে থাকে প্রতি বছরের নিয়ে, এবারও পালন করছে। আমি সেগুলাও দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। এই যে জি মামারে নিয়ে আজকে আমি সারাদিন ঘুরলাম। এই যে মামা আমাদেরকে আজকে সারাটা দিন ঘুরাইলো। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রী এই জায়গায় পড়াশোনা করে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য এই জায়গার মধ্যে মঞ্চ তৈরি করতেছে। এই বিকালবেলা এই জায়গার মধ্যে অনুষ্ঠান হবে। এখন আছি জাহাঙ্গীরনগরের মূল আকর্ষণ। আপনি ঢুকলেই এই টিএসসিটা দেখতে পাবেন। এই যে টিএসসি মোড়ে এই যে মূর্তি, এই যে আরেকটা স্তম্ভ আছে ওইদিকে। এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকলেই আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন। এই কত সুন্দর করে তারা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের শুরু। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই দেখতে পাবেন। মামা আমরা স্যারটা একটু দেখান তো। এই যে জি মামারে নিয়ে আজকে আমি সারাদিন ঘুরলাম। এই যে মামা আমাদেরকে আজকে সারাটা দিন ঘুরাইলো। ঘুরতে ঘুরতে আমরা শেষ প্রান্তে চলে আসলাম। এই যে আমি একটা জায়গা আছি, এই যে আমাদের সেই সুফিয়া কামাল। সুফিয়া কামালের ছবিটা দেখলে মনে হইব যে তিনি এখনো জীবিত আছেন। তার হাতে বাঁধানো সেই ছবি আজও মানুষের চোখে পড়ে। অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একজন নারী ছিলেন উনি। আর এই জায়গার মধ্যে সকল ধরনের ভর্তা দিয়া খাবার দাবার পরিবেশন করা হয় এবং খুবই অল্প দামে খাবার দাবার পাওয়া যায়। আমি আছি সেই বটতলা। এখানে সবসময় মানুষের সমাহার থাকে, সকাল বিকাল সন্ধ্যা অল্প দামে খাবার দাবার পাওয়া যায়। ভার্সিটির সকল মানুষ এই জায়গার মধ্যে খাবার দাবার করে। বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারাও এই জায়গার মধ্যে ভর্তা খায়। জাহাঙ্গীরনগরের ফেভারেট ফুড হচ্ছে ভর্তা। আমি আছি এখন ভর্তা এরিয়াতে, মামারে ভাড়া নিছি। আমার সব কিছু ঘুরায় ঘুরায় আমাদেরকে দেখাবে। এই যে বনলতা, কিন্তু দুঃখের বিষয় বটতলাতে নাই কোনো বট গাছ, আছে শুধু করই গাছ। যদিও এক সময় জায়গায় এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের অতিথি পাখিদের এরিয়া। এই জায়গার মধ্যে না, এই জায়গাটা তাদের দখলে থাকে শীতকালে। শীতের সময় তারা এই জায়গায় ভিড় জমায়। অনেক জেলা থেকে অনেক জায়গা থেকে মানুষও এসে এই জায়গায় ভিড় জমায় অতিথি পাখি দেখার জন্য। এই জায়গাটা অনেক সুন্দর, তিনটা পুকুর একসাথে, পরিবেশটা অনেক ভালো। এর মধ্যে আবার মাছও চাষ করা হয়। এটা হচ্ছে সংরক্ষিত জাহাঙ্গীরনগর ঐতিহ্যবাহী এলাকা। বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ, কারণ কিছু কিছু জায়গা ওরা নিজেরাই নিজ দায়িত্বে সংরক্ষণ করে থাকে। আমার কাছে অনেক ভালো লাগলো এই ব্যাপারটা। এই যে বিলগুলো দেখছেন ছোট ছোট পুকুরের মতো, এগুলোতে অতিথি পাখি ভিড় জমায়। অতিথি পাখিরা এখানে আসে।